আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ডট পেন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাগ নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের ভাগ নিয়ে একটু জড়তা বা ভীতি কাজ করে, আশা করছি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে এবং অল্প সময়ে ভাগ করে ফেলতে পারবে। তো শুরু করা যাক। আমরা প্রথমে যে অঙ্কটি লিখেছি এটা 156 পৃষ্ঠা, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী। প্রথম অঙ্কটাতে দেওয়া আছে 57,249 ভাগ 228। এখানে 228 ভাজক, এটা আমরা জানি, 57,249 ভাজ্য, তাই তো? তাহলে আমরা ভাজক দিয়ে এটাকে ভাগ করতে হবে। 228 এটা 3 অঙ্কের ভাজক। আমাদের মনে রাখতে হবে ভাজক যত অঙ্কের হবে তোমাকে প্রথমে সেই অঙ্কের মধ্যেই, ততগুলো অঙ্কের মধ্যেই দিতে হবে। এখানে 3 অঙ্ক 572, তাহলে তোমাকে 228 দিয়ে প্রথমে 572কে ভাগ করতে হবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে ওগুলো করা যাবে। তো 228 572-এর মধ্যে কতবার যায় আমাদের হিসাব করতে হবে। এগুলো আমরা সহজে একটা টেকনিকের মাধ্যমে করতে পারি। 228কে না চিন্তা করে তুমি চিন্তা করো এখানে 200 আছে, তাহলে 2 দিয়ে করে কত, 400। যদি 3 দিয়ে গুণ দিই তাহলে কত হয়, 600। অবশ্যই 572 থেকে বেশি, তাহলে 2 বার যাবে, এটাতে বোঝা যাচ্ছে। এভাবে করলে খুব সহজে বোঝা যায়। 228 আমি 2 বার দিব, তাই তো? 228 দুগুণে 456। আরেকটা কথা বলা দরকার, তোমরা যখন এই প্রক্রিয়ায় ভাগ করবে অর্থাৎ এই চিহ্ন দিয়ে, সাধারণত বইগুলোতে এখন এভাবেই প্রেফার করে, তখন এই ভাগফলটা অবশ্যই তুমি যতগুলো অঙ্কের মধ্যে দিবা প্রথমে ঠিক তার শেষ অঙ্কটার মাথার উপরে, অর্থাৎ 7-এর উপরে না দিয়ে 2-এর উপরে দিতে হবে ভাগফলটা। আমি 572-এর মধ্যে দিচ্ছি, তাহলে এখানে 2-এর উপরে দিতে হবে, এটা সঠিক নিয়ম। এবার কাজ আমাদের বিয়োগ করা। 6 আছে কত হয়, না কত হলে 12 হবে, তাই তো? উপরের সংখ্যা যদি ছোট হয়, উপরের অঙ্কগুলো যদি ছোট হয়, তাহলে 2কে 12, 3কে 13, এটা আমরা জানি। তাহলে 2কে 12 ধরবো। 6 আছে কত হলে 12 হয়, 6 হলে হাতে আমার কত, 1। নিচের অঙ্কের সাথে সেটা যোগ করে দেবা। 5 আর 1 6, 7 থেকে 6 বাদ গেলে 1, 5 থেকে 4 গেলে 1। বিয়োগফল আমাদের দাঁড়ালো কত, 116। 116-এর মধ্যে তো দেওয়া যায় না, ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব, একটা অঙ্ক নামিয়ে নিয়ে আসবো। একটা অঙ্ক নামানোর পর 1164। 2 অঙ্ক কিন্তু একসঙ্গে নামানো যাবে না। তোমার কখনো যদি প্রয়োজন হয় আরও একটা অঙ্ক নামাতে হবে, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে না, তাহলে তুমি আরেকটা নামাতে হবে। তখন অবশ্যই 2-এর ডাইনে একটা শূন্য দিয়ে নিতে হবে। তাহলে 1164। এবার আমাদের 228 1164-এর মধ্যে কতবার যায় দেখো। আমি আগের মতো চিন্তা করব। 228 চিন্তা করলে তোমাদের দেখা যাচ্ছে অনেক গুণ করে দেখতে হবে। আমি যদি 200 চিন্তা করি, 200 চিন্তা করে 1164, 6 বার দিলে কত, 1200, তাই না? 1200-র কাছাকাছি আছে, তুমি 1200 চিন্তা করো, তাহলে 6 বার দিলে 1200 হয়ে যাচ্ছে। আবার 28 আছে, তার মানে আরও কিছু বেশি। অবশ্যই আমাকে 5 বার দিতে হবে। 5 বার দিয়ে আমি গুণ করি, গুণ করে দেখি মানে কত দিয়ে গুণ করবে এটা বের করার একটা টেকনিক। 5 দিয়ে গুণ করলে 5 8 40, শূন্য হাতে কত, 4, 5 দুগুণে 10 হাত 10 হাত 4 14, 4 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11, কত হলো 1140। এভাবে কিন্তু আমরা সহজেই বের করতে পারলাম। তা নাহলে কি হতো, দেখি 3 দিয়ে গুণ করে 4 দিয়ে গুণ করে তোমাদের একটু সমস্যা, একটু সময় লেগে যায় হয়। তাহলে 5 বার গেলে কত হয়, 1140। এবার আমি বিয়োগ করি। 4 থেকে 0 গেলে 4, তাই তো? 6 থেকে 4 গেলে 2, বামে 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বামে 0 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমাদের আরও একটা অঙ্ক কিন্তু বাকি রয়ে গেছে, 9। সেটাকে আমরা নামিয়ে নিয়ে আসলাম। 249। 249-কে ভাগ করতে হবে, সহজেই আমরা বুঝতে পারছি, একবার যাবে। 228-কে 228, 9 থেকে 8 গেলে 1, 4 থেকে 2 বাদ গেলে 2, 2 দিয়ে 0, বামে 0 বসানোর প্রয়োজন নাই। তাহলে আমাদের কি দাঁড়ালো, ভাগফল 251 ভাগশেষ 21, এটাই আমাদের উত্তর। তো 2 নম্বরে যাওয়া যাক। 2 নম্বরে দেওয়া আছে 523 দিয়ে 43,932-কে ভাগ করতে হবে। 523 দিয়ে 43,932-কে আমরা ভাগ করব। 43,932-কে এখানে আমাদের তাহলে কি হিসাব করতে হবে দেখো। প্রথমে আমরা দেখব 3 অঙ্ক, এখানে ভাজক 3 অঙ্ক, ভাজ্যও 3 অঙ্ক দেখতে হবে অ্যাট ফার্স্ট।
439। তো ভাজক বড় হয়ে যাচ্ছে, তাহলে কি 439-এর মধ্যে আমরা ভাগ দিতে পারি না, তখন আমরা একটা অঙ্ক নিয়ে আসতে পারি ডান থেকে, একটা অঙ্ক অনলি একটা নিয়ে আসবা। তাহলে কত? 4393, অর্থাৎ 4393। এর মধ্যে আমাকে ভাগ দিতে হবে। যখন তুমি 3 অঙ্কের মধ্যে দিতে পারবা না 3 অঙ্কের ভাজক দিয়ে, তখন আরেকটা অঙ্ক বাড়িয়ে নিতে হবে। তাহলে দাঁড়ালো কি 4393। 523 কতবার যায় এটা আমাদের হিসাব করতে হবে। আমি আগের অঙ্কে বলেছি কি একটা শর্টকাট টেকনিক বা তোমাদের সহজে কীভাবে বের করতে পারবা কতবার যায়। তুমি 523কে 523 না ভেবে এখানে রাউন্ড ভাবো 500। 4393-কে এখানে তুমি 4000ই ধরি। 500 যদি 4000 পর্যন্ত যেতে হয় তাহলে কত দিয়ে গুণ করা যায়? 8 দিয়ে গুণ করলে কত? 4000, তাই না? সহজে গুণ করা যায় আর কি। এখন যেহেতু আমাদের আরও কিছু আছে, তাহলে আমরা 8 দিয়েই গুণ করে দেখি। 523 গুণ, তাহলে কাছাকাছি যেতে পারে। 3 8 24, 4 হাতে আমার 2, 8 2 16 আর 2 18, 8 হাতে 1, 5 8 40 আর 1 41। দেখো 4184, তাই না? এবার আমরা সহজেই বুঝতে পারি, আর একবার যদি বাড়ায় এর সঙ্গে আমাদের 500 অ্যাড হয়ে যাবে বা 500 যোগ হয়ে যাবে, তখন দাঁড়াবে কত? 46, অর্থাৎ বেশি হয়ে যাবে। তার মানে অবশ্যই আমাদের 8 বার দিতে হবে। 8 বার দিতে হবে। তাহলে 8 ভাগফলটা কোথায় বসাবো? এই 3-এর মাথায়। আমি আগে বলছি যখন আমরা যতগুলোর মধ্যে ভাগ দেবো একদম লাস্ট ডিজিটের উপরে ভাগফলটা আমরা বসাবো। 8 বার দিলে আমাদের আসে কত? 4184। এবার আমরা বিয়োগ করব। 4 আছে কত হলে 13 হয়? 3কে আমাদের 13 ধরতে হবে যেহেতু ছোট সংখ্যা। 9 হলে হাতে আমার কত? 1, 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0, 3 থেকে 1 গেলে 2, 4 4 মিলে গেলে বামে 0 বসানোর প্রয়োজন নাই। তাহলে 209 আমাদের উপরের অঙ্কটা নামিয়ে নিয়ে আসলাম। 2092। এখন দেখো 2092 কয়বার যায়? 523। 500 ধরি, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 2000। তাহলে আমরা 5 বার দিয়ে 4 বার দিয়ে তার মানে গুণ করে দেখতে পারি কত হয়। 4 বার দিয়ে গুণ করে দেখতে পারি। 3 4 12 2 হাতে আমার 1, 4 2 8 আর 1 9, 4 5 20। একদম মিলে যাচ্ছে। 2092 হচ্ছে। কতবার দিলে? 4 বার দিলে। 4 বার দিলে 2092। আর কোনো ভাগশেষ রইল না। 0 2092 থেকে 2092 গেলে 0, অর্থাৎ 84 আমাদের এখানে। 84 ভাগফল 84টাই উত্তর। তো এবার আমি তোমাদের 3 নম্বরটা করে দেখাবো। 3 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে 303 দিয়ে ভাগ করতে হবে 32,637-কে, তাই তো? তাহলে আমরা 303 ভাগ 32,637। আচ্ছা, এটাকে আমরা ভাগ করি। 303 প্রথমে কত অঙ্কের মধ্যে দিব? যেহেতু ভাজক 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের ভাজ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে। 326। খুব সহজে আমরা বুঝতে পারি 326-এর মধ্যে একবার যাবে 303, 326। সরি, 303 দিতে হবে এখানে। 303 একবার দিলাম। 303। 6 থেকে 3 গেলে 3, 2 থেকে 0 বাদ গেলে 2, 3 3 বামে 0 বসানোর প্রয়োজন নাই। তাহলে আমরা এবার কতটা অঙ্ক নামিয়ে আনবো? একটা অঙ্ক, তাই তো? আর দেখো, খেয়াল করো, এই অঙ্কটাতে কিন্তু একটু ভিন্নতা আছে। আমি যখন 3 নামিয়ে নিয়ে আসলাম, এখানে হলো কত? 233, তাই তো? 233। একটা অঙ্ক নামানোর পরেও আমাদের কিন্তু ভাজক থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা কি করব? নিয়মটা হচ্ছে একটা অঙ্ক নামানোর পরে ছোট হোক বড় হোক, তোমাকে ওই সংখ্যাটাকে অবশ্যই ভাগ দিতে হবে। আমরা এই 233-কে ভাগ দিয়ে দেন আবার বিয়োগ করে 7 নামাতে পারি, অথবা তুমি যদি এখানে 7 নামাও তাহলে এখানে একটা 0 দিয়ে নিতে হবে। অর্থাৎ 1-এর অধিক অঙ্ক নামাতে হলে অবশ্যই তোমার ভাগফলে একটা 0 দিয়ে নিতে হবে। তো পারফেক্ট নিয়মটা হচ্ছে, আমি যেহেতু একটা নামালাম তো আমাকে ভাগ করতে হবে। 233-কে ভাগ করতে হবে। 303 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করবো একবারও যায় না, তো 0 বার তো যায়। 0 তো আমি দিতে পারি 0 বার। 0 দিয়ে 0 বার গেলে 0, 303 গুণ 0 মানে 0, তাই তো? এখানে 233 থেকে 0 বিয়োগ করলে 233। নিয়মটা হচ্ছে এরকম।
তো শর্টকাটে আমরা ওটা করতে পারি, 7 নামিয়ে ওখানে একটা শূন্য দিয়ে নিতে পারি, ওভাবেও করা যায়। এবার আমি 7 নামাতে পারবো, অর্থাৎ একটা নামানোর পরে তোমাকে অবশ্যই ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর দেন তুমি ওটাকে আবার বিয়োগফল করার পরে উপরেরটা নামিয়ে আনতে পারবে। এবার দাঁড়ালো কত? 2337, তাই না? 2337কে আমি 303 দিয়ে ভাগ করব, কতবার দিতে পারি? 303 দিয়ে ভাগ করলে আমাকে দেখতে হবে কতবার যায়। দেখো, আমি কি 303 যদি না ভাবি, আমি এখানে 300 ভাবি, তাহলে কতবার দিতে পারি? 6 বার দিলে 1800, 7 বার দিলে 2100। কাছাকাছি যখন যাবে তখন তুমি গুণ করে দেখবা, রাউন্ড হিসাব করে কাছাকাছি নিয়ে যাবা আগে। তাহলে এবার আমি 303 দিয়ে গুণ করি, কতবার? 7 বার দিয়ে গুণ করি। 3 7 21 1, হাতে 2, 7 0 0, তাহলে 2 বসে গেল, 3 7 21, 2121। এবার দেখো, আমি 7 বার দিলে 2121, এখন যদি 8 বার দিই তাহলে কিন্তু আরও 300 এখানে যোগ করতে হবে। 300 যোগ করলে 2400 হয়ে যাবে, তার মানে অবশ্যই যাবে না সেটা, আমাকে 7 বারই দিতে হবে। 7 বার দিলাম 2121। দেখো এখানে আবার একটু জায়গা সংকট হয়ে গেল। 2121, 7 থেকে 1 গেলে 6, হাতে কত? কিছুই নাই। 3 থেকে 2 গেলে 1, আবার 3 থেকে 1 গেলে 2, অর্থাৎ বিয়োগফল দাঁড়ালো আমাদের 216। 216কে আমরা আর ভাগ করতে পারবো না, কারণ ভাজক থেকে 216 ছোট। আমাকে উত্তর এটাই রাখতে হবে, 107 হচ্ছে ভাগফল, 216 হচ্ছে ভাগশেষ। তো এখানে যদি আরও অঙ্ক থাকতো তাহলে আমি নামিয়ে নিয়ে আসতাম, এখানে আর যেহেতু আর অঙ্ক নাই, এটাকে আমাকে এখানে শেষ করতে হবে। তাহলে আমাদের ভাগফল দাঁড়ালো 107, ভাগশেষ 216। তো পরবর্তীটায় চলে যায়, 406 ভাগ 20,387, তাই তো? 20,387। এখন দেখো 406 3 অঙ্কের, আমাদের 3 অঙ্কের এখানে আছে 203, তাহলে তো আমি দিতে পারবো না, একটা অঙ্ক বাড়িয়ে নিতে হবে, 2038 হয়ে গেল। 2038-এর মধ্যে আমি 406 কতবার দিতে পারি? 406কে আমি মনে মনে 400 ভাবি, 400কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়? 2000, তাই তো? তার মানে আমি 5 দিয়ে গুণ করতে পারি 406কে। যখন কাছাকাছি যাবে শুধু একটু মানে কাছাকাছি নেওয়ার জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করি। এবার আমি গুণ করতে পারি 406 গুণ 5, তাই তো? 5 শক 30, 30 শূন্য, হাতে আমার 3, 5 শূন্য 0, তাহলে 3 বসে গেল, 4 5 20, 2030, অর্থাৎ আমাকে 5 বারই দিতে হবে। তুমি এই অঙ্কগুলো এভাবে গুণ করতে পারো, 400 গুণ 5, 2000, 5 শক 30, 2030 মুখে মুখে হয়ে যাবে। তাহলে আমাদের 2038-এর মধ্যে দিলাম, তাহলে 8-এর উপরে আমি ভাগফলটা বসাই, 2030। এখন আমরা বিয়োগ করি, 2038 থেকে 2030 গেলে তো 8 থাকে। এখন দেখো 8 আমার বিয়োগফল থেকে গেল। এখন আমি একটা অঙ্ক বাকি আছে, সেটাকে নামিয়ে নিয়ে আসি। নামিয়ে নিয়ে আসলাম, কত হলো? 87। 87 এখানে কি ভাগশেষ? যেহেতু ছোট, তুমি 406 দিয়ে দিতে পারতেছো না, তাহলে কি করবো? রেখে দেবো। অনেক স্টুডেন্ট এখানে 87কে এভাবেই ভাগশেষ হিসেবে রেখে দেয়, তো অঙ্কটা এভাবে রাখলে ভুল হবে, কারণ এখানে ভাগফল আরও বাড়বে। আমি একটা কথা বলেছি তোমাদের আগের অঙ্কে, যখন আমি উপর থেকে একটা অঙ্ক নামাবো, যখন আমাকে উপর থেকে একটা অঙ্ক নামাতে হবে, তখন ছোট হোক বড় হোক অবশ্যই ভাগ দিতে হবে। 406 থেকে যদিও ছোট, তারপরেও এক অঙ্ক নামানোর পরে তোমাকে ভাগ অবশ্যই দিতে হবে। যদি আমি বিয়োগ ফল পেতাম 87, দেন আমাকে ভাগ করতে হতো না, ওটাই ভাগশেষ। যখন আমি একটা নামাবো তখন অবশ্যই আমাকে ভাগ দিতে হবে। 87-র মধ্যে একবারও যায় না, কিন্তু শূন্যতা আমাদের কাছে রয়েছে, তাই না? 0 বার আমি দিতে পারি। 0 বার, 0 এখানে কিভাবে আসে? মূলত এভাবে আসে, 0 বার দিতে হবে। একবার না, মানে উপর থেকে অঙ্কটা নামালে তোমাকে ভাগ দিতে হবে। 406 গুণ 0 কত হয়? 0। এবার তুমি ভাগশেষটা, যে 87 থেকে 0 গেলে 87, এখন হলো ভাগশেষ। আগের 87 কিন্তু ভাগশেষ ছিল না। এই প্রক্রিয়াটা করার পরে এখন হলো ভাগশেষ। তো তুমি এভাবে এখানে 87, 7 নামানোর পরে এটুকু না করে ডাইরেক্ট ওখানে 0 দিলেও অঙ্কটা হবে, তবে এটাই সঠিক পদ্ধতি আর কি। যাই হোক, আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের ভাগ নেওয়ার কোনো সমস্যা হবে না। এখন বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে, তারপরেও আমি এটা একটা পার্ট আকারে সাজাবো। প্রথমে করে দিলাম 4টা, এরপরে অবশ্যই বাকিগুলো সিরিয়ালি তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব।
সে পর্যন্ত ভালো থেকো, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।